বন্ধুরা, এবার দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে ঘটেছে বড় ধরনের এক পরিবর্তন। পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে প্রতিরক্ষা চুক্তির পর এবার বাংলাদেশকেও এই ধরনের প্রস্তাব দিয়েছে পাকিস্তান সরকার, যেটি নিয়ে বর্তমানে ভারতীয় মিডিয়ায় ব্যাপক আলোচনা সমালোচনা শুরু হয়ে গেছে। ইতোমধ্যেই বাংলাদেশ ও পাকিস্তানের সেনা কর্মকর্তাদের মধ্যে এই চুক্তি নিয়ে আলোচনা অনেক দূর এগিয়েছে। আগামী মাসেই বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে যৌথ পারমাণবিক চুক্তি স্বাক্ষর হতে পারে বলে জানিয়েছে ঢাকার একটি কূটনৈতিক সূত্র। তবে পাকিস্তান ও বাংলাদেশের এই সামরিক চুক্তির কথা প্রকাশ পেতেই ব্যাপক আপত্তি জানিয়েছে ভারত। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল গতকাল এক সংবাদ সম্মেলনে বলেন, বাংলাদেশ ও পাকিস্তানের এই সম্ভাব্য প্রতিরক্ষা চুক্তিকে ভারত গভীরভাবে পর্যবেক্ষণ করছে। এটি শুধু ভারতের জন্য নয়, গোটা অঞ্চলের নিরাপত্তার জন্য একটি উদ্বেগজনক বিষয়। ইতোমধ্যেই ভারতের সেনাপ্রধান এটা নিয়ে উদ্বিগ্ন। বন্ধুরা, বাংলাদেশ ও পাকিস্তানের সামরিক চুক্তি হলে বাংলাদেশের কি কি লাভ হবে এবং এই বাংলাদেশ পাকিস্তান চুক্তিকে ভারত কেন ভয় পাচ্ছে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে আজকের ভিডিওতে। তাই আজকের এই ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ ও ইনফরমেটিভ হতে চলেছে। তাই ভিডিওটি মনোযোগ সহকারে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন শুরু করা যাক। বন্ধুরা, আপনারা হয়তো সম্প্রতি খেয়াল করেছেন যে সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে সামরিক চুক্তি হয়েছে। এতে করে দুইটি দেশ একজোট হলো এবং এই চুক্তিটি কোনো রকম সাধারণ কোনো চুক্তি নয়, এটা ন্যাটোর মতো অনেকটা চুক্তি। অর্থাৎ এখানে পাকিস্তান অথবা সৌদি আরব যদি যে কোনো এক দেশ আক্রান্ত হয় তাহলে উভয় দেশ সে শত্রুর পক্ষে ঝাঁপিয়ে পড়বে। পশ্চিমাদের ন্যাটোর পঞ্চম অনুচ্ছেদের মতো এইখানেও একটি চুক্তি রয়েছে, সেটি হলো সৌদি আরব অথবা পাকিস্তান যে কোনো একটি দেশ আক্রান্ত হলে উভয় দেশ শত্রুকে মোকাবেলা করবে। অর্থাৎ ন্যাটোর মতো একটি চুক্তি করেছে সৌদি আরব ও পাকিস্তান। আপনাদের জানিয়ে রাখি যে পাকিস্তান কিন্তু পারমাণবিক শক্তিধর একটি দেশ এবং যেটি মুসলিম বিশ্বের সবচেয়ে শক্তিশালী একটি দেশ বললেও ভুল হবে না, কারণ তাদের হাতে প্রায় 180টি থেকে 200টির মতো পরমাণু অস্ত্র রয়েছে। পাকিস্তান অর্থনৈতিকভাবে দুর্বল একটি দেশ। অন্যদিকে সৌদি আরবের অর্থনীতি প্রায় কয়েক ট্রিলিয়ন ডলার। অর্থাৎ সৌদি আরব এখানে অর্থনৈতিকভাবে অনেকটা সবল একটি দেশ আর পাকিস্তান অর্থনৈতিকভাবে দুর্বল একটি দেশ। আবার সামরিক শক্তিতে যদি খেয়াল করি তাহলে পাকিস্তান কিন্তু সামরিক শক্তিতে অনেকটাই শক্তিশালী। বিশেষ করে মুসলিম দেশগুলোর মধ্যে পাকিস্তান অন্যতম শক্তিশালী একটি দেশ এবং পাকিস্তানের সামরিক বাহিনী অনেক দক্ষ এবং তারা দীর্ঘদিন ধরে ভারতের সাথে যুদ্ধ করে আসছে, ফলে তাদের বাস্তব যুদ্ধের অভিজ্ঞতা রয়েছে। অন্যদিকে সৌদি আরবের সেনাবাহিনীর বাস্তব যুদ্ধের কোনো অভিজ্ঞতা নেই এবং সৌদি সেনাবাহিনীতে বেশিরভাগ সৈন্যই কিন্তু বাহিরের দেশের, অর্থাৎ ভাড়াটের সৈন্য। আর সৌদি আরবের সে দুর্বলতাকে ঢাকতেই পাকিস্তান সেনাবাহিনী কাজ করবে। অর্থাৎ পাকিস্তান এইখানে সৌদি আরবকে সামরিকভাবে সহায়তা করবে আর পাকিস্তানকে সৌদি আরব অর্থনৈতিকভাবে সহায়তা করবে। এইখানে দুইটি দেশের পরিপূরক। এখন প্রশ্ন হলো, সৌদি আরব ও পাকিস্তানের সামরিক জোটে বাংলাদেশ কি যুক্ত হতে পারবে নাকি আলাদাভাবে সামরিক কোনো চুক্তি করবে পাকিস্তানের সাথে? তবে পাকিস্তান ও সৌদি আরবের এই জোটে বাংলাদেশকেও অন্তর্ভুক্ত করা যেতে পারে, কারণ প্রতি বছর বাংলাদেশ থেকে বিপুল হারে অনেক সৈন্য সৌদি আরবে যায়, তারা ট্রেনিং দিয়ে আসে এবং সেখানে নিরাপত্তার কাজে নিয়োজিত থাকে। এবং প্রতি বছর সৌদি আরব থেকে প্রায় বিলিয়ন বিলিয়ন ডলারের তেল ক্রয় করে থাকে বাংলাদেশ। যদি সৌদি আরবের সাথে সামরিক কোনো চুক্তি করে বাংলাদেশ, তাহলে সেটি বাংলাদেশের জন্য লাভজনক হবে। যেহেতু আবার এখানে পাকিস্তান এই জোটের অন্যতম সদস্য, সেহেতু বাংলাদেশও কিন্তু সামরিক ক্ষেত্রেও লাভ হবে। অর্থাৎ সৌদি ও পাকিস্তানের এই জোটে যদি বাংলাদেশ যুক্ত হয় তাহলে উভয় দিক থেকে বাংলাদেশ লাভবান হবে। মূলত সৌদি আরবে প্রায় কয়েক লাখ বাংলাদেশি চাকরি করে বা কাজের জন্য সৌদি আরবে অবস্থান করছে। সেখান থেকে কিন্তু বাংলাদেশ প্রতি বছর ব্যাপক হারে রিমিটেন্স আয় করে। ফলে যখন কোনো চুক্তিতে বাংলাদেশ ও সৌদি আরব থাকবে তখন বাংলাদেশিদের নিরাপত্তা একটু বেশিই থাকবে সৌদি আরবে। এতে করে বাংলাদেশের অনেক লাভ হবে এবং আরও বিপুল হারে রিমিটেন্স বাংলাদেশ আয় করতে পারবে এবং তেল আমদানিতে কোনো রকম কোনো সমস্যা থাকবে না বাংলাদেশের। আবার যেহেতু এ জোটের অন্যতম সদস্য পাকিস্তান, সেহেতু সামরিক খাতেও বাংলাদেশের কোনো সমস্যা থাকার কথা নয়। পাকিস্তানের কাছ থেকে বিভিন্ন রকম টেকনোলজি এবং সামরিক সহায়তা পাবে বাংলাদেশ। আর সৌদি আরব ও পাকিস্তানের সে জোটে বাংলাদেশ যুক্ত না হয়ে যদি আলাদাভাবে পাকিস্তানের সাথে কোনো চুক্তি করে, সেই ক্ষেত্রেও কিন্তু লাভবান হবে বাংলাদেশ। বিশেষ করে বাংলাদেশ আর্ম ফোর্সেস কিন্তু অনেকটাই দুর্বল এবং অন্যান্য দেশের উপরে নির্ভরশীল। বাংলাদেশের নিজস্ব কোনো অস্ত্র তৈরির কারখানা নেই বললেই চলে। বাংলাদেশের যদিও হাতে গোনা 2-3টা সামরিক অস্ত্র কারখানা রয়েছে, সেখানে বন্দুকের গুলি, রাইফেল এগুলো ছাড়া ভারী কোনো অস্ত্র তৈরি করা হয় না। এমনকি আর্টিলারি শেল পর্যন্ত আমাদের অন্যান্য দেশের কাছ থেকে আমদানি করতে হয়। বর্তমানে পাকিস্তানের চেয়ে শক্তিশালী অবস্থানে রয়েছে বাংলাদেশের অর্থনীতি, ফলে বাংলাদেশে কয়েকটি সামরিক কারখানা তৈরি করা যেতেই পারে এবং পাকিস্তানের সাথে যদি বাংলাদেশের চুক্তি হয় তাহলে বাংলাদেশ কিন্তু পাকিস্তানের পরমাণু বোমারও ভাগ পাবে।
এবং বাংলাদেশ সেনাবাহিনী ও পাকিস্তান সেনাবাহিনীর মধ্যে যোগাযোগ ও সক্ষমতা আরও বাড়বে এবং বাংলাদেশে পাকিস্তান সেনাবাহিনীর উপস্থিতি ব্যাপক হারে বৃদ্ধি পাবে, যেটা ভারতের জন্য আরও উদ্বেগজনক হবে। বাংলাদেশ অথবা পাকিস্তান যে কোনো এক দেশের উপরে হামলা হলে দুই দেশই নিজেদের উপর হামলা হিসাবে বিবেচিত করবে এবং দুই দেশ একসাথে যুদ্ধে নেমে পড়বে। ধরুন ভারত যদি কোনো কারণে পাকিস্তানে হামলা করে, তখন কিন্তু বাংলাদেশও বসে থাকবে না। বাংলাদেশও ভাববে যে এটা বাংলাদেশের উপরই হামলা করা হয়েছে, অর্থাৎ নিজ ভূখণ্ড রক্ষায় বাংলাদেশ ও পাকিস্তান এক হয়ে ভারতের বিরুদ্ধে যুদ্ধে নামবে। অথবা ভারত যদি কোনো কারণে বাংলাদেশে আক্রমণ করে, তাহলে ব্যাপারটা সেম হবে। তখন পাকিস্তানও মনে করবে যে আমাদের নিজ ভূখণ্ডে আঘাত হয়েছে, অর্থাৎ তখন পাকিস্তান ও বাংলাদেশ একসাথে ভারতের বিরুদ্ধে যুদ্ধে নামবে। আর এই ধরনের চুক্তি বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এর অন্যতম কারণ হলো পাকিস্তান একটি পরমাণু শক্তিধর দেশ, যেটা আমি আবারও বললাম। আর পাকিস্তানের হাতে পরমাণু অস্ত্র আছে বলেই এখনও পর্যন্ত ভারত কখনোই পাকিস্তানে বড় ধরনের আক্রমণ করার সুযোগ পায় না। এমনকি ভারত পাকিস্তান এই পর্যন্ত যতবার যুদ্ধে জড়িয়েছে, প্রতিবারই পাকিস্তানের কাছে ভারতের পরাজয় ঘটেছে। আজ পর্যন্ত কোনো যুদ্ধেই পাকিস্তানকে সম্পূর্ণভাবে হারাতে পারেনি ভারত। আর পাকিস্তানের সাথে বাংলাদেশের সামরিক চুক্তি করলে বাংলাদেশের উপরে পারমাণবিক থ্রেট অনেকটাই কমে যাবে, কারণ ভারত একটি পরমাণু শক্তিধর দেশ। তারা সবসময়ই তাদের পরমাণু অস্ত্রের ভয় দেখাবে বাংলাদেশকে। যেহেতু পাকিস্তানের সাথে বাংলাদেশের পরমাণু চুক্তিও থাকবে, সেহেতু তখন আর কিন্তু বাংলাদেশকে পরমাণু অস্ত্রের ভয় দেখাতে পারবে না ভারত। আর এই বিষয়টিকেই ভয় পাচ্ছে ভারত। ভারত কোনোভাবে চাচ্ছে না যে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে এই ধরনের কোনো রকম সামরিক চুক্তি স্বাক্ষর হোক বা বাংলাদেশ অনেক বেশি শক্তিশালী রাষ্ট্রে পরিণত হোক। ইতোমধ্যেই বাংলাদেশ যতগুলো বড় পদক্ষেপ হাতে নিয়েছে, সবগুলোতে বাধা হয়ে দাঁড়িয়েছে ভারত। যেমন যুদ্ধবিমান ক্রয় করতে গেলে ভারত বাধা হয়ে দাঁড়ায়, শক্তিশালী মিসাইল ক্রয় করতে গেলে ভারত বাধা হয়ে দাঁড়ায়। বাংলাদেশের সামরিক শক্তি কোনোভাবেই বৃদ্ধি করা সম্ভব হচ্ছে না ভারতের বাধার কারণে। আর এইখানে যদি পাকিস্তানের সাথে বাংলাদেশের সরাসরি সামরিক চুক্তি স্বাক্ষরিত থাকে, তাহলে তখন আর অতটা বাধা দিতে পারবে না ভারত। তখন আমরা পাকিস্তানের কাছ থেকে সরাসরি অস্ত্রশস্ত্র ক্রয় করতে পারবো এবং নিজ দেশেই উৎপাদন করতে পারবো। আপনারা হয়তো জানেন যে পাকিস্তান কিন্তু বিভিন্ন ভ্যারিয়েন্টের মিসাইল নিজ দেশে উৎপাদন করতে সক্ষম। ইতোমধ্যে প্রায় 1500 থেকে 2000 কিলোমিটার রেঞ্জের মিসাইলও পাকিস্তান সফলভাবে টেস্ট করেছে এবং নিজ দেশের বাহিনীতে যুক্ত করেছে। তাই মিসাইল উৎপাদনে পাকিস্তান অন্যতম শক্তিশালী একটি দেশ। এখন যদি পাকিস্তানের সহায়তায় বাংলাদেশেও একটি মিসাইল কারখানা স্থাপন করা সম্ভব হয়, তাহলে বাংলাদেশও কিন্তু বিভিন্ন ভেরিয়েন্টের মিসাইল নিজ দেশে উৎপাদন করতে পারবে, যেটা হবে ভারতের জন্য আরও বেশি উদ্বেগজনক। তাই ভারত কোনোভাবে চায় না যে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে একটি সামরিক চুক্তি স্বাক্ষরিত হোক। তো বন্ধুরা, বাংলাদেশ ও পাকিস্তানের এরকম সামরিক চুক্তিকে আপনি কেমন চোখে দেখছেন, তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আরও এমন সামরিক বিষয়ক ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেল সায়েন্স বিডিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল বাটনে ক্লিক করুন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততদিন পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।